যেখান থেকেই শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করলাম। দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালোই আছেন। চেন্নাইয়ে যাওয়ার উদ্দেশ্য হলো আমার কাকার কানের সমস্যা। সেখানে ডক্টর বাবু মনোহরের একটি সিরিয়াল নেওয়া হয়েছে এবং আমারও একটি মেডিসিন ডাক্তার দেখাতে হবে। চেন্নাইয়ে অনেক বড় বড় হসপিটাল আছে, কিন্তু আমরা যাচ্ছি অ্যাপোলো হসপিটালে। দ্রুত চিকিৎসার জন্য অ্যাপোলো হসপিটালই বেস্ট। যেতে যেতে মনোরম একটি দৃশ্য দেখতে পেলাম। একটি অনেক বড় নদী, নদীর বুক চিরে চলে গেছে অনেক বড় একটি রেল ব্রিজ। দুপুর হয়ে এলো, খাওয়ার অর্ডার দিয়ে দিলাম। ডিম কারি, ভাত, ডাল, ছোলা ভাটোরা আর দুটি আচারের প্যাকেট। এখানকার খাবার খেতে বাঙালির একটু অসুবিধাই হয় কারি পাতার জন্য। এ যেন রাস্তা শেষই হয় না। রাত থেকে দিন, দিন থেকে রাত, ট্রেন যেন থামছেই না, চলছে আর চলছে। যাই হোক, অনেক দূর পথ পাড়ি দিলাম। প্রায় 27 ঘন্টা ধরে ট্রেনে বসে আছি। সব অপেক্ষার অবসান ঘটিয়ে চলে আসলাম চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশনে। এখান থেকে বেরিয়ে আমরা যাব গ্রিন রোডের উদ্দেশ্যে, সেখানে অ্যাপোলো হসপিটাল। স্টেশন থেকে বেরিয়ে একটি ট্যাক্সি ঠিক করলাম, যাব গ্রিন রোড আগরতলা হোটেলে, কারণ এর আগে এসে আমি সেখানেই ছিলাম। তবে যাওয়ার আগে অবশ্যই ট্যাক্সির সাথে ভাড়া ঠিক করে নেবেন। স্টেশন থেকে গ্রিন রোড আগরতলা হোটেলে মাত্র 150 রুপি লাগবে। বাংলাদেশ থেকে যদি অ্যাপোলো হসপিটালে চিকিৎসার জন্য আসেন তাহলে অবশ্যই আগরতলা হোটেলে উঠবেন, কারণ সেখানকার পরিবেশ অনেক ভালো এবং লোকজনের ব্যবহার অনেক ভালো। এখানে বেবি ট্যাক্সিতে চড়তে গেলে অবশ্যই দামদর করেই চড়বেন। হোটেলে এসেই শুরু হয়ে গেল রান্নাবান্না, কারণ আমাদের বাইরের খাবার পছন্দ হচ্ছে না, আমরা নিজেরাই রান্না করে খাবো। এখানে যে কোনো হোটেলেই রান্না করে খেতে পারবেন। গ্যাসের চুলা থেকে হাঁড়ি পাতিল এবং আরও রান্নার যে সরঞ্জাম সবই এখানে পাবেন। রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়ব। সকাল সকাল যেতে হবে অ্যাপোলো হসপিটালে। আরেকটি কথা বলতে ভুলে গেছি, এখানে আমরা যে হোটেলে উঠেছি এই রুমটি নিয়েছি আমরা 1500 রুপি দিয়ে। যাই হোক, যে কাজে এসেছি এবার সেই কাজের পালা। চলে আসলাম হাঁটতে হাঁটতে অ্যাপোলো হসপিটালে। যারা বাংলাদেশ থেকে আসে তাদের জন্য আলাদা সেবা দেওয়া হয়। সেবার জন্য রয়েছে সুন্দরী ব্লক। এখানে বাংলাদেশিদের সুযোগ সুবিধা দেওয়া হয় এবং বুঝিয়ে দেওয়া হয় কোন ডাক্তারের কাছে যেতে হবে বা কি করতে হবে। আপনি যদি বাংলাদেশ থেকে প্রথম আসেন তাহলে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য পাসপোর্ট এবং 250 রুপি লাগবে। যেহেতু আমরা বাংলাদেশ থেকে সিরিয়াল নিয়ে এসেছি তাই আমাদের আর সিরিয়াল নিতে হবে না। এখন আমরা রেজিস্ট্রেশন করে চলে যাব সরাসরি ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে চলে আসলাম। এখানেও অনেক ভিড়, অনেক প্রতীক্ষার পরে আমাদের সিরিয়াল চলে আসলো। ডক্টর বাবু মনোহরের ভিজিট 1500 রুপি। যাই হোক, আমরা যে কাজে এসেছি সে কাজে সফল। ডাক্তার দেখে বলল যে অপারেশন করলেই এটি ঠিক হয়ে যাবে, কিন্তু অপারেশনের জন্য খরচ হবে 1.5 লক্ষ রুপি। আমরা তো শুনে চমকে গেলাম, কিন্তু তারপরেও কি করার, ঠিক করেই যেতে হবে, তাই আমরা রাজি হয়ে গেলাম। যাই হোক, ভিডিওটি আর বেশি বড় করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এমন সব ভিডিও পেতে সঞ্জয় ব্লগে চোখ রাখুন।